রাজধানীতে এলপি গ্যাসের সংকট কাটছেই না। বেশিরভাগ দোকানে সিলিন্ডার মিলছে না। এই সুযোগে গ্যাসের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। ক্রেতাদের পাশাপাশি খুচরা বিক্রেতারাও পড়েছেন বিপাকে। রাজধানীর এলপি গ্যাস সিলিন্ডার সংকট এখনো কাটেনি। গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির ধর্মঘট প্রত্যাহারের পরও তার প্রভাব পড়েনি বাজারে। গ্যাসের দাম নিয়ে রীতিমতো চলছে নৈরাজ্য। ক্রেতাদের অভিযোগ, প্রতি সিলিন্ডার 2000 থেকে 2500 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। 1250 টাকা ছিল যে বিগত আপনার এক সপ্তাহ আগে। এখন বর্তমানে 2200 টাকা 2400 টাকা দিলেও গ্যাস পাওয়া যাচ্ছে না। আমার দুইটা হোটেল, একটা হোটেলেও গ্যাস নেই। আমার দুটা হোটেল বন্ধ হয়ে যাবে। আমার 8টা কর্মচারী, সবটি কর্মচারী বেকার হয়ে যাবে। আমার গ্যাসের জন্য আমি দোকান চালাইতে পারতেছি। 1400 টাকা 1300 টাকা বোতল যেটা ওইটা আনা 2500 2200 300 টাকা। বিভিন্ন দোকানে পড়ে থাকতে দেখা গেছে খালি সিলিন্ডার। অতিরিক্ত দামেও গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে ক্রেতারা। গতকালকে উনি বললো যে আগামীকাল পাবেন, কারণ আজকে আবার বলতেছে বলে আগামী সোমবারের দিকে পাইতে পারে। লাইনে আমরা 1080 টাকা প্রতি মাসে দিয়ে যাচ্ছি, ওখানে কোনো খবর নাই, বোতল নিয়ে টানা নেই। এটা হলো প্রশ্ন। তা বোতলের রেটটাও কমাক আর লাইনের গ্যাসটাও দেখ। বেশি টাকা হইলেও নিতে চাই, কিন্তু আমরা তো পাচ্ছি না। আমি একজন ভুক্তভোগী, ধরেন আমি রামপুরা থেকে শুরু করে রামপুরা এই আশপাশ মালিবাগ মৌচাক এদিকে ঘুরতে ঘুরতে এই পর্যন্ত আসছি, আমি কোথাও পাচ্ছি না। ডিলাররা বলছেন, সংকটের অজুহাতে নির্ধারিত দামে গ্যাস সরবরাহ করছেন না পরিবেশকরা। এজন্য ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। কোম্পানিতে গ্যাস আনে, ওই কোম্পানিতে একটা গাড়ি পাঠাইলেই 3-4 দিন লাগে একটা গাড়ি আসতে। কোম্পানি থেকেই বলতেছে গ্যাস ওদের কাছেই সংকট, আমাদের দিতে পারতেছে না। আর আমরা দিলে তো বিক্রি করবোই। আমি পাইতেছি না, আমি বিক্রি করি না। আমিও তো ক্ষতি সম্পন্ন ভাড়া দিতে, পোলাবেনের বেতন দিতে, আমাকে বেতন দিতে, মালিকের লস। ইউএস নিষেধাজ্ঞায় জাহাজের একটা সংকট ছিল, যে জন্য আমাদের দেশে জাহাজের লিকুইডগুলো যথাসময়ে আসে না, এই জন্য কোম্পানি প্রোডাক্ট দিতে পারতেছে না। এদিকে পাইপলাইনে গ্যাস সমস্যা দেখা দেওয়ায় মহানগরীর বাসাবাড়িতেও দেখা দিয়েছে গ্যাস সংকট। রাজধানীবাসীর সমস্যা সমাধানে বেশ কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।